আমার অপরাধের জন্য, পাপের জন্য যত দণ্ড দাও দাও, যত শাস্তি দাও দাও, যত কষ্ট দাও দাও, কিন্তু ও ভগবান, ও ভগবান, আমাকে তুমি ত্যাগ করো না। রাধারানী, আমায় তুমি ত্যাগ করো না। আমার পাপের জন্য তুমি দণ্ড দাও ক্ষণে ক্ষণে, কিন্তু তোমার চরণ ছাড়া করুণা কখনো। তুমি দণ্ড দিয়ে, শাস্তি দিয়ে তোমার চরণেই ফেলে রেখো। সন্তান অপরাধ করে, খুব অপরাধ করেছে, খুব শাস্তি দিয়েছ, খুব মার মেরেছ, কিন্তু কখনো তো সৎ পিতা, সৎ মাতা তাকে কিন্তু হৃদয় ছাড়া করতে পারে না। বলো না গো রাধে রাধে? ভালোবাসে তাই তো মেরেছে। আর তুমি আমায় দণ্ড দাও, আমি জানি আমার পাপের জন্য তুমি অনেক শাস্তি দিয়েছ, ওটা তুমি ভালোবাসো বলে শাস্তি দিয়েছো, এটাও জানি। এবার শুধরে যা, এবার শুধরে যা, এবার ভালো হয়ে যা। কিন্তু তুমি আমায় ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? কারণ প্রেম, যে সম্বন্ধটা প্রেমের, ভগবত ভক্তি এই জন্য শ্রেষ্ঠ জানো, এখানে স্বার্থপরতা নাই, এখানে আমার শব্দ নাই, ওখানে কামনা পূর্তির কোনো কথাই নাই। তাই ভগবত ভক্তি শ্রেষ্ঠ। দেবতার পূজার ক্ষেত্রে দেখবেন, দেবতার পূজায় যেখানে ভগবত ভক্তি বাদ দিয়ে দেবতার পূজা হচ্ছে, ভক্তিবাদ, ওখানে ভক্তির কোনো মুখ্যতা নাই, ওখানে কামনার মুখ্যতা। কামনা পূরণ হয়েছে তাই পূজা করছি। পূজার কারণ হলো কামনা, কামনা পূরণ। তাহলে যেখানে কারণ থাকবে কামনা, তার নাম তো প্রেম হতে পারে না। প্রেমে কোনো কারণ থাকে না, প্রেমের কারণ প্রেমই। কারণ যদি জিজ্ঞেস করা হয় প্রেমের কারণ কি, তবে কারণ থাকবে না, তাই প্রেম। প্রেম হলো অকারণ তত্ত্ব, ওর কোনো কারণ নাই। তুমি কেন ভালোবাসো ভগবানকে, তুমি বলতে পারবে না এই কারণে ভালোবাসি, 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 ভালোবাসি। কেন ভালোবাসি জানি না,